ইসলামের সর্বপ্রথম যেই যুদ্ধ হলো এই যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। জোরে বলেন কোন যুদ্ধ? এই বদরের যুদ্ধে মুসলমান ছিল 313, কাফের ছিল 1000। 1000 কাফের জন্য 700 ছিল ঘোড়া, 300 ছিল উট। 17 রমজান বদরের যুদ্ধ শুরু হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সাংঘাতিক চিন্তিত হয়ে গেলেন। রব্বে কারীমের সাথে চোখের পানি ছেড়ে যোগাযোগ শুরু করলেন। আল্লাহ কা রাসূল আপনি কাঁদবেন না। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ও নবী আপনি কাঁদবেন না। ইয়া আইয়ুহান নবী, ও প্রফেট মুহাম্মদ, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর ইউ। ও নবী আপনি কাঁদবেন না। আপনার 313 জন সৈনিকের সঙ্গে আর একজন সৈনিক কুদরতে মিশে গেলেন, তিনি হলেন আমি স্বয়ং আল্লাহ। জোরে বলেন কে? হ্যাঁ, তো আসলে আমি কি করে ডেকে নিয়ে আসবো? ওর শুনে যদি না আসে যাত্রা প্যান্ডেল করবেন, দেখবেন আসবে। আর আপনারা যে প্রজেক্টর দিচ্ছেন, দূরে দূরে লোক দাঁড়ায় দেখতেছে, আসবে এটা কি ময়দানে? আশ্চর্য হয়ে যাইতেছি ব্যবস্থাপনা দেখে, অথচ লোকের উপস্থিতি কম। এই জন্য তো মুসলমানের পদস্খলন ঘটতেছে। আজকে যদি এখানে যারা রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী বক্তব্য দিচ্ছে, এই জাতীয় ভাইরাল কিছু লোক আনলে দেখতেন এখানে জায়গা দেওয়া সম্ভব হতো। অথচ কাসেমুল উলুম জামিয়া এই মাদ্রাসার মাহফিলে লোকজন উপস্থিত না। প্রিন্সিপাল সাহেব আমাকে বলেন লোক ডাকলে ভালো হতো। আমি ডেকে কি করে নিয়ে আসবো? লোকগুলি আসেন, কপাল পড়ে গেছে মানুষের। 100 হলে 100 নিওয়াজ হবে। কি বলেন? বেশি লোক উদ্দেশ্য না। 10,000 লোক উপস্থিত হলো, 100 মোবাইল চুরি হলো, লাভ কি? 100 বসে 100 অশ্বনী নামাজি হবে, এটাই নাজাতের জরিয়া হবে। ঠিকই বলতেছে। এক শ্রেণী বক্তা আছে কাল কয় ঠিক কি ঠিক না, ঠিক কিনা বলেন। স্টেজ উঠে ঠিক কি ঠিক না, ঠিক কিনা বলেন। তা ঠিক কি ঠিক না, তাহলে আমি খুলনার থেকে আসছি কি জন্য? মাওলানা নাসিরউদ্দিন সাহেব আসছে কি জন্য? ঠিকই তো বলতেছে, শুধু ঠিক কিনা, ঠিক কি ঠিক না। অবস্থা কামসারা। আমার কথা রাগ করতেছেন নাকি? আমি একটা জিনিস বুঝাইতে চাচ্ছি আপনাদের। বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200। ও নবীগণ, চিন্তা করবেন না, আপনার 20 জন সাহাবা না খাওয়া 17 রমজান বদরের যুদ্ধ শুরু হল। না খাওয়া খালি হাতে আপনার 20 জন সাহাবা যদি ময়দানে নেমে যায়, ওদের এগেনস্টে আবু জাহলের নেতৃত্বে 200 কাফের উট এবং কোরআনি অস্ত্র নিয়ে যদি নেমে যায়, 20 জনের হামলায় 200 কাফের ময়দানে দাঁড়াইতে পারবে না। ইমান লাগে, ইমান কি লাগে? বিগত দিন দেখছেন না, গুলি খাইতেছে, তারপরে সামনে গাইতেছে। এবার আমার নবী বলে, ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। নবী আপনি নামাবেন মাত্র 100। কতজন? জোরে কর। 313, 213 হেডকোয়ার্টারে ভরো, ওদের রিজার্ভ বাহিনী হিসাবে ধরো, 100 সাহাবা বের করো, কাফের গুলিকে ধরো আর মারো। কে বলেছেন? বদর ময়দানে
100 নেমে গেছে, ওদের কাছে সর্বশক্তি নে কাফের 1000 নেমেও এই মুসলমানদের সামনে টিকতে পারেনি। অথচ হুনাইনের যুদ্ধে 12,000 মুসলমান, 4,000 সেই হুনাইন উপত্যকায় 4,000 কাফের বিরুদ্ধে 12,000 মুসলমান এট এ টাইমে নেমে গেল। তথাপিও দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, আল্লাহ বলে মুসলমান জনবলে বলিয়ান হয়, টাকার বলে বলিয়ান হয়, শক্তির বলে বলিয়ান হয়, বিজয়ী লাভ করা যায় না। বিজয়ী দেওয়ার মালিককে আর আসতে বলেন, বিজয়ী লাভ করা যায় না, বিজয়ী দেয় কে? 12,000 মুসলমানের মধ্যে 100 সাহাবা, আবু বকর, ওমর, উসমান, ইবনে হযরত আব্বাস, এই জাতীয় সাহাবা ছাড়া 11,900 সাহাবা প্রেমের নবী উম্মতের কান্ডারিকে ময়দানে ফেলে দিয়ে এক রাস্তা দিয়া নাহবা সামানাতে আমিয়াল 12 কিলোমিটার তথা 8 মাইল দূরে দৌড়াইয়া মক্কার জমিনে পালন করছে। কত দূর গেছে? 12 কিলোমিটার। এখন বলে হুজুর কিলোমিটার কে সুলে জন্য 8 মাইল বললাম। লিখতে না পারলে মোসার লোকের অভাব নেই। আছে না এক শ্রেণী? আছে না? ঘটনা একটা বলবো নাকি? কথা বলেন না, কথা বলেন কেন? আমি এই মিডিয়ালা রাগ করবে, আমি কোন মিডিয়ার ফিভার করি না। আমার 31 ইয়ার্স এই বক্তৃতার জীবন, 31 ইয়ার্স, 31 বছর আব্দুল সামাদ ভাই যখন দাড়ি পাকি নাই তখন আমি মাদ্রাসায় বক্তৃতা আসছি। আমার সাথে কোনো মিডিয়া থাকে না, আমার নিজস্ব গাড়িতে আমি প্রোগ্রাম করি, একটা মিডিয়ায় আমি রাখি না, তার কারণ আমি মিডিয়ায় বিশ্বাসী না। দোস্ত হয় আমার ওয়াজ মিডিয়ায় দিয়ে আমার কাছে অতটা ফায়দা মনে হয় না। আপনারা আবার রাগ করেন, এই জন্য মিডিয়ালারা কথা মোটে বলবেনই না, দিছেন বন্ধ করব। রাগ করতেছেন নাকি আমার কথা? হ্যাঁ, হায় 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 হায়। আল্লামা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্র পড়াইতেন কখনো কখনো বলতেন, আমি আজকে যে কথাটা তোমাদেরকে শুনাইলাম এই কথাটার মিনিমাম মূল্য 1 লক্ষ টাকা। কি বলতেন? কখনো বলতেন 1 কোটি টাকা, কখনো বলতেন 10 লক্ষ টাকা। উনি একদিন বলে ফেলছে, আজকে যে কথাটা তোমাদেরকে আমি শুনাইছি এই কথাটার ওজন কত জানো? তো ছাত্র জিজ্ঞাসা করে কত? কয় এই কথাটার দাম 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলে। এখন ক্লাসে তো 3 কোয়ালিটির ছাত্র থাকে, 3 শ্রেণীর, 3 ধরনের। ইংরেজিতে বলে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আমরা আরবিতে বলি জাকি, মুতাওয়াসসিত, গবি। ফার্স্ট ক্লাস, থার্ড, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তো নর্মাল একটা ছেলে এই কথাটা 100% বিশ্বাস করে নিছে যে হুজুরের কথাটা মনে হয় বাজারে যে 1 লক্ষ টাকা বিক্রি করা যাবে। তো ওই দিন সে মাদ্রাসা থেকে যাওয়ার পথে রাস্তায় হুঁচট লেগে তার পায়ের স্যান্ডেল বা জুতো ছিঁড়ে গেছে। সে কিছুদিন এগিয়ে দেখতেছে একজন ঋষি মশাই একজন মুসি স্যান্ডেল সারতেছে। তো তার কাছে যে বলে, ঋষি মশাই আমার জুতোটা সেরে দাও। কয় সেরে দিলে 2 টাকা বিল দিতে। 2 টাকা না আরো বেশি দেবো, তুমি আমার জুতোটা সেরে দাও। ঋষি মশাই জুতো সেরে বলতেছে বিল দাও। কয় আমার নগদ টাকা তোমাকে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে 1 লক্ষ টাকা দামের একটা নসিহত শোনাবো যার মূল্য 1 লাখ। মুসির কাছে এই কথাটা যখন শোনাইতেছে তখন মুসি এত রাগ হয়েছে যে আমার 2 টাকা না দিয়ে কি বলতেছে, এই মিয়া এর কথার 4 পয়সা মূল্য আমার কাছে নেই, তুমি টাকা দেবে এরপরে জুতো পাবে। এ কথা বলে মুসি যখন একটু গরম হয়ে গেছে, ছেলেটা বুঝলো হুজুর আমাকে অপমান করছে, হুজুর আমাকে লাঞ্ছিত করছে। মুচি যেই কথা 4 পয়সা মূল্য দেয় না সেই কথা হুজুর বলে 1 লক্ষ টাকা দাম। ছেলেটা চলে গেছে হুজুরের কাছে, যে বলে হুজুর আপনি কি শুনাইলেন? আপনি বলেন 1 লক্ষ টাকা দাম, সেই কথাটা আমি মুসিকে বললাম, মুসি বলে 4 পয়সা মূল্য নেই। হুজুর তো বুঝে ফেলেছে আমার এই কথার দাম মুসি কি দিতে পারে?
বিদায় ঘরে যাই একটা দামি পাথর, 1 থেকে 1.5 লক্ষ টাকা দাম হবে তদানীন্তন যুগে। সেই পাথর এনে দিয়ে বলতেছে, মুট করে নিয়ে যাবি, কাউকে দিবি না, কাউকে দেখাবি না। তুই যে ঋষিমশাইকে বলবি আমার স্যান্ডেলটা দিয়ে দাও, আর এই বিনিময় পাথর নিয়ে নাও। সোজা সুজি মুসিকে যে বলতেছে, আমার হুজুরে পাথর দিছে, এই পাথরটা নাও, আমার স্যান্ডেলটা দিয়ে দাও। তখন মুসি আরো গরম হয়ে গেছে, এই মিয়া, এই জাতীয় পাথর রেল লাইনে শত শত হাজার হাজার পাওয়া যায়, কি পাথর নিয়ে আসছো? এর 10 পয়সা মূল্য আমার কাছে নাই। এই তোমরা আবার কারাইছো, যাও, কথা বলে না। নাসির ভাই তো ওয়াজি করতে পারবে না তোমার। আল্লাহু আকবার। হুজুর বুঝে ফেলেছে যে ঋষি মশাই আমার কথার ওজন বোঝে না, আর আসলে পাথরের দাম বোঝে না। তখন হুজুর এই ছেলের ভিতরে দৃঢ়তা আনার জন্য, বিশ্বাসটা আনার জন্য একজন সাথী দিয়ে বলতেছে, যাও শহরে যে অমুক স্বর্ণকারের কাছে গিয়ে দেখবে, যাচাই করো এই পাথরের দাম কত। তখন একটা লোক নিয়ে ছেলেটাকে নিয়ে স্বর্ণকারের কাছে যে বলতেছে, এই পাথরটার দাম কত আছে? তখন স্বর্ণকার বলতেছে, এই পাথরটা মিনিমাম মূল্য হলো 1 থেকে 1.5 লাখ। কত? জোরে বলে। কাদরে গুলগুল বুল বেদালত ইয়া বেদালত সাফরি, কাদর গওহর শাহ বেদালত ইয়া বেদানত জওহরি, কাদর গওহর শাহ বেদালত ইয়া বেদানত জওহরি। ফুলের মানব ভমর বসে আর হীরা কাঞ্চন মণি মুক্তার ইজ্জত দাম রাজা বাদশা বোঝে, স্বর্ণকার বোঝে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিছে তাদের মর্যাদা। জনতা যারা মুসিমার্কা পাবলিক, এই মুসিমার্কা জনতা আলেম ওলামার মর্যাদা বোঝে না। এই জন্য সমাজে কিছু মুসিমার্কা মসজিদ মাদ্রাসার কমিটি আছে, এর ইমাম সাহেবের সাথে বেয়াদবি করে। আছে কিনা বলে? সুদখোর, ঘুষখোর, সিনাখোর, টেন্ডারবাজ, কালো টাকার মালিক, 50,000 টাকা বিগ অ্যামাউন্ট চাঁদা দিছে, তার এনে সভাপতি বানাই দিয়েছে। এক মাহফিলে গেছি, 3 বার বলি সভাপতি, বিড়ির গন্ধ রাগ হয়, কি করে তারা সরাবো? 3 বার বললাম কথা বলেন না, দূরে যে কথা বলেন। এরপরে 4র্থবার যখন কথা বলছে, আল্লাহর জমিনে এরকমের ঘাপান দিছি, মানে ওরা আমি কাজ করে ফেলাবো, একবার কাজ করে ফেলে দিছে, ইচ্ছা করে ফেলছে। কিন্তু কথা বলেন না, গালের গন্ধের জ্বালায়, বিড়ির গন্ধের জ্বালায় বসা যায় না। এইগুলি মসজিদের মাতব্বার। আর এই সমস্ত উলামা ইকরাম, নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস, এদের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, আছে কিনা বলে? এগুলি হলো মুসিমার্কা জনতা, এরা আলেম ওলামার মর্যাদা বোঝে না। কষ্ট পাইলেন আমার কথা বলে? আব্দুল সামাদ ভাই বাড়ি একটা দিয়ে গেলাম তালায়। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে 11,900 সাহাবা পলায়ন করছে। 100 সাহাবা ময়দানে। আমার নবীর চাচা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন। আমার নবী পিছনে ফিরে দেখে ময়দান জনতা শূন্য। রাসূল বললেন, আব্বাস ডাক দাও, উম্মি চাচা ডাক দাও, নিদা দাও। তাফসীর আসছে, এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা গর্দান ফিরে ডাক দিছে, ইয়া ইবাদাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই যে ডাকের আওয়াজ, একজন জেনারেলি সাধারণত একজন মানুষের গলার কণ্ঠ কত দূরে যেতে পারে খালি গলায়? কোয়ার্টার গেল বর্তমান যায় না, ভেজাল খাবার খেয়ে হার্ট হয়ে গেছে দুর্বল। পোল্ট্রি মুরগি আর ফাঙ্গাস মাছ কাঁদি কাঁদি হার্ট দুর্বল, বোঝেন না? আর ফাঙ্গাস মাছ আর পোল্ট্রি মুরগির দোষ বললাম না, কারণ এমন ভেজাল। পরশুদিন এক মাহফিলে গেছি, কুল বড়ে দিছে বড় বড়। এত বড় হলো কি করে? আমি খেতে গিয়ে দেখি বিসি 2 ভাগ হয়ে গেছে, ওর মধ্যে একেবারে ইনটেক সুন্দর কল কি বড়ইটা। তো আমি বললাম, ব্যাপার কি, বড়ইটা ভালো, বিসি 2 ভাগ? কয় এমন মেডিসিন ব্যবহার করছে, ওর বিসি পর্যন্ত ফেটে গেছে। কথা বলেন না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠের আওয়াজ
খালি মুখে ডাক দিছে 12 কিলোমিটার দূরে যাইয়া 12,000 সাহাবার মধ্যে 11,900 সাহাবা সমানভাবে শুনেছে আল্লাহু আকবার বলে। আর আমাদের যদি জোরে করেন না, আওয়াজ হয় না মুসলমান, আওয়াজ হয় না। জোরে সোরে বলুন নারায়ে তাকবীর, আরেকটু আস্তে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে জ্বালবে। আগে সংসদ থেকে ঘরে চলে আইছে, সংসদেও জ্বাললে লাভ নেই, ঘরেও জ্বালে লাভ নেই। স্লোগানটা হবে কোরআন সুন্নাহর আলো অন্তরে জ্বালো। জোরে বলেন কোরআন সুন্নাহর আলো ঘরে জ্বালবেন আর বাইরে এসে ওয়াকাম করবেন। 24 ঘন্টা অন্তরে কোরআন যদি থাকে ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে, জোরে বলেন দোস্ত হে আমার। এই জন্য জানা 2 প্রকার। আমি আয়াত পড়ছি, রাসূল আপনি বলে দেন কুল, হে রাসূল আপনি বলে দেন হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? আপনারা বলেন। জানা আবার 2 প্রকার। কয় প্রকার? গোটা বিশ্বব্যাপী 2 ধরনের শিক্ষানীতি চালু আছে। একটা হলো সিরিয়ালের শিক্ষা, ইংরেজি শিক্ষা, যেটাকে আমরা বলি জাগতিক শিক্ষা। এই শিক্ষায় মানুষ দামি হতে দেরি হয়। আর একবার এই শিক্ষায় দামি হওয়ার পরে এই চারটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, টেম্পোরারি, স্বল্প সময়ের জন্য হয়। আর একটা ইলমে নববী, কোরআনের শিক্ষা, যেটা মক্তব থেকে শুরু হয়। আর সিরিয়ালের শিক্ষা শুরু হয় প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শেষ হয়। এই 2 শিক্ষার মধ্যে ব্যবধানটা কি, এইটুক কথা আমি আপনাদের বলতে চাই। কোরআনের সূরা জুমারের আয়াত থেকে আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আস্তে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এ পিছনে যারা দাঁড়িয়ে আছেন বাসের মধ্যে, আমি অত্যন্ত ব্যথিত, আমি আজকে অত্যন্ত টায়ার্ড। আমার নিজের আপন মেজো ভাইয়ের স্ত্রী মারা গেছে, আমার ভাবি। জীবনে অনেক রান্না করে আমাদেরকে খাওয়িয়েছে, ছোটবেলায় অনেক করে কাকে করছে। আমি সেই যারা যাই গেছিলাম, এত ভেঙে পড়েছে, আমি কথা কেমনে বলবো দোস্ত হে আমার। তারপরেও আমি আমার ফ্যামিলি গাড়িতে ডুমরিয়ার থেকে আমি বাসে আসছি, আমার ফ্যামিলিকে খুলনায় পাঠিয়ে দিয়ে গাড়ি আবার ফিরে আসছে। এই জন্য আমি আজকে দীর্ঘদিন পরে বাসে উঠছি। হায় আল্লাহ, বাসে উঠে কেউ দাঁড়াইতে চায় না, সবাই খালি সিট দাও, কি বলে সিট দাও কন্ডাক্টর। আর কন্ডাক্টর সিট আর কম না, কয় সামনে দেওয়া হবে, তালায় নামবে, কয় তালার পরে যে সিট হবে। নামবে কোথায়? তালায়, কয় কবিরপুরিতে সিট হবে, বুঝলেন তো। সিটের জন্য বাসের মধ্যে কন্ট্রাক্টরের কান ধরে, কলার ধরে। আর এত সুন্দর ব্যবস্থাপনা, পিছনে সব দাঁড়িয়ে আছে। বাঙালি জাতি উল্টো চলে, কি চলে দেখেন, সব দাঁড়িয়ে আছে। এখানে সিট দরকার হয় না। কথা বুঝতেছেন? আমি বারবার বলতেছি আপনারা একটু বসে যান, ভিতরে আসেন। দোস্ত হে আমার, যে কথা বলতেছিলাম, একটা ছেলে সিরিয়ালের শিক্ষায় ক্লাস 3 পর্যন্ত শিক্ষা অর্জন করতে বর্তমান 5 বছর লাগে। কয় বছর? জোরে বলেন কয় বছর? বেবি, কেজি 1, 2, 3। আর যদি একটু মডার্ন হয়, আধুনিক হয়, মা যদি একটু আধুনিকা হয়, তাহলে 7 বছর লাগায় দেয়। পেলে নার্সারি, বেবি কেজি 1, 2, 3 দেখ লাগায় না? তো 5 বছর একটা ছেলে বা মেয়ে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করার পরে গার্জিয়ান, তার অভিভাবক যদি পড়াশুনো বন্ধ করে দেয়, এই ক্লাস 3 পাস করে আপনার ছেলে বা মেয়ে আপনার তালা অঞ্চলে কোনো একটি ব্যাংকের ম্যানেজমেন্টই করতে পারবে? কথা বলেন, অ্যাকাউন্টস অফিসার হতে পারবে? আমি বলি তালা বাজারে বণিক সমিতির কাছে নাইট গার্ড, সিকিউরিটি গার্ড হিসাবে দরখাস্ত করার সুযোগ সে পাবে না। এমনকি ব্যাটারি চালিত যে অটো, এটা ট্রাফিক সিগন্যাল মেনে বুঝে শুনেছে রিক্সাও চালাবার যোগ্যতা অর্জন করতে পারে না। কিন্তু সময় গেল কয় বছর? জোরে কর। 5 বছরে 0। পক্ষান্তরে আপনার একটা বাচ্চা ঘর থেকে আপনি বের করলেন, মাদ্রাসায় ভর্তি করার নিয়াতে 1 কদম বা 2 পা বাড়াইলেন,
আমার রাসূল বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিল ইলমা সাহালাল্লাহু লাহু তারিকাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ বুঝে নেন, ঠান্ডা মাথায় বাজাবেন, যদি কোনো সন্তান ঘর থেকে এক কদম বা দুই কদম মাদ্রাসা কোরআন শেখার নিয়তে বের হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেয়, জান্নাতের রাস্তা সহজ করে দেয়, জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেয়। মাত্র কদম উঠাইছে, এরপরে ছেলেটা মাদ্রাসায় যাইয়া মোহতামিম হুজুরের কাছে গার্জেন বাবাই নিয়ে গেল। একটা ফর্ম করিয়া ছেলেটির নাম, বাবার নাম লিখিয়া মোহতামিম সাহেবের কাছে সই নিয়ে ছেলেটি যখন ভর্তি হয়ে গেল, ছেলে ভর্তি হওয়ার পরে বা মেয়ে ভর্তি হওয়ার পরে হুজুর বললেন আপনি তার বাবা বসেন। বাচ্চাটাকে মক্তবে পাঠাইলেন, যাও কারি সাহেবের সাথে বসে যাও, এবার বাচ্চাটা যাইয়া আলিফ বা তা সা কেমনে লিখতে এখনো আক্ষরিক কোনো জ্ঞান নাই। যে পড়তেছে কারি সাহেবের কণ্ঠে কণ্ঠ মিলা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহর ঘোষণা, জিবরিল আদেরি করো না, যেই কসি কণ্ঠে আমি আল্লাহ তিনটা নাম উচ্চারিত হলো, একটা আল্লাহ, আর একটা রহমান, আর একটা গুণবাচক সিফাতির রহিম, তিনটা নাম তথা কোরআনুল কারীমের একখানা আয়াত যে সন্তান তেলাওয়াত করলো, ওর মা বাবা যদি কবর আযাব পাইতে থাকে, জলদি করে যাও এই সন্তান ইজ্জতের খাতিরে, এই সন্তানের কারণে তার মা বাবার কবর আযাব বন্ধ করে দাও। সময় লাগছে কয়দিন লাগছে? 1 ঘন্টা। এরপরে ছেলেটা পড়তেছে আলিফ বা তা সা জিম হা। ছোটবেলা আমরা পড়তাম আলিফ বে তে সে জিম হে, আর এখন পড়ার ঢং দিয়েছেন আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল। উঠিছে না? আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল। আমার কথা হলো যেভাবে হোক পড়ুন। ছেলেটি যখন আলিফ বা তা সা পড়া শুরু করলো, আমার আল্লাহ পাকের ঘোষণা, এই ছেলে হোক বা মেয়ে হোক, উজু কালাম বুঝুক আর না বুঝুক, পাক পবিত্রতা বুঝুক আর না বুঝুক, এই সন্তানটা আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহর ভিআইপি মেহমান। ভিআইপি না, ভিআইপি। এর মিনিং আপনারা পরে শুনবেন, নাইলে কি করতে কি কব শেষকালে আবার আরেকটা হয়ে যাবে। দেখেন না, কাউবয়, রাসূলকে কাউবয় বলে দিছে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি 6 প্যাড ইনটেক। হায় 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 হায়, ইংরেজিতে কোন জায়গায় মারাও ঠিক পাও না। কাউবয় বলা হয় রাসূলকে, কাউবয়। ইংরেজি শিখাও। আমরাও দেশ বিদেশে সফর করি, আমরা যে ইংরেজি পড়ি না তা না, তোমরাও কামেল করছো, আমরাও কামেল করছি। ফুটানি দেখাই না, ফুটানি দেখাই না, সর্বনাশ হয়ে যাচ্ছে। এই আল্লামা সাহেব ফতোয়া দিয়ে গোটা বিশ্বে তাবলীগকে ডিভাইডেড করে খুনোখুনি শুরু হয়ে গেছে। আর বর্তমান এই সমস্ত কিছু বক্তা, এরা কি মুফতি সার্টিফিকেট পাইছে? আমার বুঝি আসে না। ফতোয়া দেওয়া তা ফতোয়া দেওয়া শুরু করছে। কোরআন নাকি বিনা উযুতে স্পর্শ করা যাবে। মোহতামিম সাহেব হুজুর বলেন কোরআন বিনা উযুতে স্পর্শ করা যায়? কথা কয় না। আপনি মাদ্রাসা চালাবেন, হক কথা বলে চালাবেন। কোরআন বিনা উযুতে স্পর্শ করা যায়? আবার কয়েকদিন আগে শুনলাম বলে দিছে মগজ না কি রুহু নাকি কলব নাকি মানুষের মাথায়। আল্লাহ। আবার সেদিন শুনতেছি আমরা নাকি ফাও বলি যে রসুলের সিনা চাক করা হয়েছে। সিনা চাকের একটা কাহিনী আছে না, 4 বার রসুলের সিনা চাক করা হয়েছে। এটা রসুল বুঝাইতে চাচ্ছে রসুলের কি গুনাহ ছিল সিনা চাক করবে? রে বেটা, গুনার কারণে না, কারো রোগ থাকা লাগে না। যখন বিদেশ কেউ সফরে যায়, তখন বিদেশে এই দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে না, বেড়ায় তাকে রোগ মুক্ত হওয়ার জন্য নয়, অন্য নতুন রোগ
না ঢোকে, এই জন্য তাকে সতর্কমূলক ভ্যাকসিন দেওয়া হয়। আল্লাহ পাক তাকে সিনা সাক করে মানে গুনাহ পরিষ্কার করছে, এটা নাকি এই জাতীয় উল্টা পাল্টা ফতুয়া দিয়ে জাতিকে বিভ্রান্ত করে ফেলতেছে। আমার কথা অনেকে কষ্ট পাচ্ছেন, পাইলে কিছু যায় আসে না, আমি তো বাস্তব বলতেছি। দেখেন কেন কেন কথা বলা হচ্ছে, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, কোরআন হাদিসে কোথাও নাই, তুমি দেখো নাই, এটা তোমার ব্যর্থতা। এই জন্য যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, এটা 100% মিথ্যা কথা। সূরা মারজে আসছে নামাজ জান্নাতে নিয়ে যায়, সূরাতুল মুমিনুন 18 পারে আসছে নামাজ জান্নাতে নিয়ে যায়, সূরা বাকারার প্রথম রুকুতে আছে নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। দোস্ত হয় আমার ভাইজান আমাকে চেনে, আমি বুখারী, ঢাকাতে বুখারী পড়াই, মুসলিম শরীফ আমি পড়াই, ফতুয়ায় স্বামী ইফতায় যে ফতুয়ায় স্বামী হানাফি মাযহাবের সব থেকে হার্ড কিতাবটা সেটা আমি পড়াই। আমি ফতুয়া দিতে সাহস পাই না, গা কাঁপে, ভয় করে, কিন্তু জাতা ফতুয়া দিয়ে পাবলিক কেসকে গুমরাহের পথে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বলতে হবে, দাওয়াতের আশায় আমি ওয়াজ করি না, আর জীবনে করি নাই, করব, কিন্তু বাস্তবটা তো বলতে হবে। দোস্ত হয় আমার, ভালো কথা বলছেন। আলিফ বা তা সা জিমহা যখন সন্তান পড়া শুরু করলো, সে কার মেহমান, জোরে বলে কার মেহমান, আরো জোরে বলে কার মেহমান। যারা দেশ বিদেশ সফর করেছেন, আল্লাহ এই ওয়াজের বরকতে আমার মতো গুনাহগারকে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ দিছে রে বাবা। বিভিন্ন আন্তর্জাতিক মানের এয়ারপোর্টে যাবেন, বিমানবন্দরে গিয়ে দেখবেন 2 ধরনের টার্মিনাল থাকে, একটা হলো ভিআইপি টার্মিনাল, আর একটা জেনারেল টার্মিনাল। জেনারেল টার্মিনালে আপনার আমার মতো সাধারণ প্যাসেঞ্জার ওঠানামা করে, আর ভিআইপি টার্মিনালে আন্তর্জাতিক মানের ভিআইপি পার্সন যারা তারা ওঠানামা করে। বাস্তব কিনা বলে? তাহলে সাবেক যে আন্তর্জাতিক বিমানবন্দর মাঝখানে হয়ে গেছে শাহজালাল বিমানবন্দর, হাওয়ার কোনটা হয় কি জানি, নাম নিয়ে টানাটানি বেঁধে গেছে বাংলার জমিনে। এই বিমানবন্দরে বৈদেশিক কোন রাষ্ট্রনায়ক যদি আসে, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য রাষ্ট্রীয় অতিথি হিসাবে দেখবেন বিমানবন্দরে যাই একটা লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়। কথা বলেন, এই যে লাল গালিচার সম্বর্ধনা, এটা কি আনলিমিট জায়গায় না একটা লিমিট আছে, সীমাবদ্ধতা আছে না? বিমানবন্দরের গেট পর্যন্ত, 5 তারকা হোটেল, 5 স্টার হোটেল পর্যন্ত রাজপথে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া যায় না, যা দেওয়ার বিমানবন্দরের ভিতরে দেওয়া হয়। কথা বলেন। এরপরে যখন মেহমান গেট আউট হয়, কি গালিচা ক্লোজ হয়ে যায়, গালিচা গোটানো হয়ে যায়। আর সেই ছেলেটি একদিন মাদ্রাসায় যাইয়া এখন আলিফ কেমনে লিখতে হয় জানে না, বা কেমনে লিখতে হয় জানে না, পড়তে আলিফ বা তা সা, আলিফুন বা তাউন সা। আমার আল্লাহ বলে জিবরিল, এই আব্দুর রহমান, এই আব্দুল গফফার, এই রহিমা ফাতেমা এখনো পবিত্রতা বোঝে না, যাও যাও, এই সন্তানটা আমি আল্লাহর মেহমান। ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলম। যেই রাস্তা দিয়ে তালিবুল ইলম হেঁটে যায়, আমার আল্লাহর নূরের ফেরেশতা তার পদতলে সম্মানের খাতিরে নূরের ডানা বিছায়া দেয়। কি বিছায় দেয়? ফেরেশতা কাকে বলে? হুয়া জিসমুন নূরিকুন লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়ানুমু ওয়ালা ইয়াতাসাওয়াজু ওয়ালা ইয়ানুমু ইয়াফআলুনা ইয়ামালুনা মা তা'মুরু। ফেরেশতার তারিফ হলো নূরের তৈরি, খায় না, ঘুমায় না, পান করে না, বিয়ে শাদী নেই, ছেলে মেয়ে হয় না, আল্লাহ যা আদেশ করছে এটাই ফলো করে। এর নাম কি? জোরে বলে। অনেকে ফেরেশতার তারিফ জানে না। হ্যাঁ,
যারা ওইটা আমল করে যেটা আল্লাহ ইয়াফআলুনা মা তা'মুরুন বা ইয়া'মালুনা মা তা'মুরুন, আল্লাহ যেটা আদেশ করে সেইটাই পালন করে। এই ফেরেশতারা হাত থেকে জিবরিল আমিনের মতো ফেরেশতা এই সব তালেবুল ইলমকে সম্মান করে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, সুবহানাল্লাহ বলে গুনাহ হয়? সুবহানাল্লাহ বলে গুনাহ হয় না নাকি হয়? এর ওজন কত? মুতাজিলারা তো দাড়ি পাল্লা বিশ্বাস করে না, কিন্তু দাড়ি পাল্লা কিয়ামতের ময়দানে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দাড়ি পাল্লায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম একটা কাগজে লিখে যদি দাড়ি পাল্লার পরে দেওয়া হয়, সারা পৃথিবী আর এক পাল্লায় দিলে এই পৃথিবী থাকবে আসমানে আর এই কাগজটা থাকবে জমিনে। এই দুই কলেমা থাকবে জমিন। আল্লাহু আকবার বলেন। একবার সুবহানাল্লাহ বললে গোটা পৃথিবীর 20 কোটি বর্গ মাইল, পৃথিবীর 10 কোটি বর্গ মাইল আকাশ জমিন মাশরিক মাগরিব সব নেকি দিয়ে ভরে দেওয়া হয়। সাথে যদি আরেকবার আলহামদুলিল্লাহ লাগাই দেওয়া হয়, তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেওয়া হয়। কিন্তু আমরা বলি জোরে বলে সুবহানাল্লাহ, অথচ দাঁতের মাজন কিনতে যে কিলাপ দিতে যে গড়ি ছিঁড়ে যায় আছে না?